যেসব ছেলেরা বউ বাচ্চা রেখে পরকীয়া করে, অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, তাদের শেষ বয়সে ওই বউ বাচ্চাকেই খোঁজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা ঘুরতে আসছিলাম পুরো ফ্যামিলি মিলে। এখানে একটা পাহাড় আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো গাছের যে ওই যে ল্যাম্পশিট মনে হয়, এগুলো মানে লাইটগুলোই ডিজাইন করছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা কে কোথায় ঘোরাঘুরি করছেন অবশ্যই জানাবেন। আর বাবু যেই খেলনায় দেখতেছে সেই খেলনায় ওঠার জন্য এত ব্যস্ত। এটা ওই যে অক্টোপাস এই টাইপের বানাইছে, দেখেন। মানে অক্টোপাস হয় না, মাঝখানে অক্টোপাস মাথাটা থাকে, আর পা সাইড দিয়ে কতগুলো পা থাকে অক্টোপাসে। তো মানে সেই রকম সিস্টেমই করছে। আর বাবু দেখাচ্ছিল পাহাড়ে উঠবে, তো এদিকে পাহাড়ে আমি আস্তে আস্তে আসতেছি আর একটু করে রেস্ট নিচ্ছি। তো ফাইনালি আমি অনেক কষ্ট করে এই যে পাহাড়ের এখানে উঠছি, উঠে একটা ভিডিও করার জন্য বা একটা ছবি তোলার জন্য। আর ওই যে আমার ব্যাগে দেখতে পাচ্ছেন ফুলটা, এই পাশের ছেলেটা আমার ব্যাগের ফুলটা ওর হাত লেগে ছুটে যায়, মানে ছিঁড়ে যায়। তারপর ছিঁড়ে যাওয়ার পর ওই যে দেন খুলে পড়ছে। ওই মারছে একটা দৌড়, মানে ওই ভয় পাইছে, ভাবছে কি আমি ওকে কিছু বলবো। আসলে আমি ওই যাওয়ার পরে এই জিনিসটা দেখতে পাই। আর যদি আমি দেখতেই পেতাম, ছোট মানুষ ভুলে হয়ে গেছে, ওখানে কি কিছু আসলে বলার থাকে? তো পাহাড় থেকে নিচে আমি ভয় পাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে ব্যাগ ট্যাগ বাবু সব ধরো, আমি পড়ে গেলাম। মানে মনে হচ্ছিল কি জানেন, যে আমি কখন জানি জর্জেট বোরকা পরে যাব। তো নেমে পড়ছি, নেমে পড়ে আমি নিচ দিয়েই ছবি উঠাচ্ছিলাম। আরও অনেক আপুরা দেখেন উপরে উঠে গেছে, আমার ভয় লাগতেছিলাম। এই সাইডে উঠিনি, ওই সাইডে উঠছি। অনেকে একবার ওই যে ওই মাথায় উঠে পড়ছে, কিন্তু এখানে লেখাই আছে যে এখানে ওটা নিষেধ, কিন্তু উঠলে যার যার দায়িত্বে। তো ছোট্ট একটা পার্কের ভিতরে মানুষকে আনন্দ দেওয়ার জন্য ভালোই ব্যবস্থা আছে। তো আমি অনেক দিন আগে শিশু পার্কে গেছিলাম। আমার শিশু পার্কটা মোটামুটি ভালো লাগে, কেননা শিশু পার্কে বসার জায়গা স্পেস আছে অনেক ঘাসের ভিতরে। এজন্য তো শিশু পার্ক এখন মেবি বন্ধ এই জন্য। আর বড় বড় পার্কে গেলে কি হয়, অ্যামাউন্ট একটু বেড়ে যায়, ঢোকারই টিকিট লাগে অনেক। সব কিছু মিলে আসলে যাওয়া হয় নাই। তো বাবু এখানে ওঠার জন্য ওয়েট করতেছিল, তো উনি উঠছে। ওঠার পর এই রাইডগুলো একটু টাইম দিচ্ছিল সময়, তারপরে নেমে দিচ্ছিল। তো ওই যে বাবু উঠছে, ওঠার পর উনি অনেক খুশি, আস্তে আস্তে যাচ্ছে তো এই জন্য আর কি। তো বাচ্চাদের খুশি সব থেকে আমাদের খুশি। আর আপনাদের ভাইয়া বলতেছিল, মানে আমি এটা উঠতে অনেক পছন্দ করি, এটা উঠবা? তো আমি বলি উঠি। একবার ভয় পাচ্ছিলাম, আর বাবু নিয়ে ওখানে ওটা নিষেধ। বাবু নিচে কাঁদতেছিল। আর যখন আস্তে আস্তে দিচ্ছিল তখন কিছু মনে হয় না, যখন জোরে দিচ্ছিল, আল্লাহ, আমি এত পরিমাণ ভয় পাইছি। গাইস, কে কে এই নৌকা, এটা ময়ূর কিন্তু অন্য অন্য জায়গায় নৌকা সিস্টেম করা থাকে, নৌকায় উঠে কে কে ভয় পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো প্রচণ্ড লেভেলে ভয় পাইছি, তারপরও মজা লাগছে। মানে যখন ওই যে উপরে ওঠে না, তখন উপর থেকে নিচে নামে, মানে বুকটা জানি আমার বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর ওই পাশের আপু দুইটা এত পরিমাণে চিল্লাচ্ছিল, মানে কি বলবো বলার বাহিরে। আর আমাকে বলতেছিল, আপু আপনি ভয় পাচ্ছেন না? আমি বলতেছি হ্যাঁ ভয় পাচ্ছি। তো এই রাইড থেকে নামার পরে অনেক পরিমাণে বৃষ্টি আসছে, আসার পর আমরা এখানে বসার স্পেস আছে, তো এখানে বসছে আর দেখেন বৃষ্টি ভিজে। তারপর সবাই কিন্তু ঘোরাঘুরি করতেছে, ভালো লাগে ঈদের সময়। আর ঘুরলে একটু মনটা ফ্রেশ হয়, তাই না? যেসব পুরুষ স্ত্রী সন্তান রেখে পরক্রিয়া করে, এখন পুরো পরক্রিয়া এমনভাবে জড়িয়ে গেছে আমাদের সমাজে, মানে এটা মনে হয় বড় একটা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে এরকম। তো হচ্ছে যারা এগুলা করে সে কি হয় জানেন, যতদিন ওই যে বলে না যে রক্তে গড়া মানুষ মাটির মানুষ, রক্তের বল গরম আছে যতদিন, ততদিন ওই পরকীয়ার স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী নিয়ে তাদের জীবন লাইফটা যায়। শেষ বয়সে এসে কী হয় জানেন, বড় বউকে খোঁজে আর বাচ্চাকে খোঁজে। তখন ওই মানুষটা যখন বড় বউ আর বাচ্চা যখন ছেলেরা যখন জায়গা দেয় না, তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। তখন এটা হয়তো অনেক মিডিয়া তখন দেখায় যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তবে কি জানেন, বাবাকে সোজাসুজি বৃদ্ধাশ্রমে রেখে আসে না। একজন আদর্শ পিতা হতে গেলে সর্বপ্রথম মার সাথে ভালো ব্যবহার করতে হবে। মার সঙ্গে যখন ভালো ব্যবহার করবে সন্তান, সেইটা দেখে আদর্শ পিতা তাকে মানবে যে আমার মাকে আমার বাবা কত ভালোবাসে। এটাকে আদর্শ পিতা বলে আমার কাছে মনে হয়। তো যেসব ছেলেরা এগুলা করেন, আসলে এটা আপনাদের ভাবা উচিত যে আমি এখন যে আমার প্রথম বউ বাচ্চা রেখে আরেকটা বিবাহ করতেছি, শেষ বয়সে কি আসলে আমার এই বউ আমাকে ধরা দেবে? ধরা দেয় না, এগুলো অ্যাভেলেবেল ঘটতেছে। তো যাই হোক, এটা উঠছি মানে বাবুকে নিয়েই এটা আমি উঠছি। আর এটা কত পরিমাণে ঘুরতেছিল, একটু আনন্দ করলাম এই আর কি। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।